আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও শুরু করছি মায়ের রান্নাঘর থেকে। আজকে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব। এই হাঁসটা হচ্ছে চীনা হাঁস, মানে আমাদের অঞ্চলে আমরা এটাকে চীনা হাঁস বলে চিনি। আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন আর কী নামে চেনেন সেটা তো আমি জানি না। তো এখন হচ্ছে আমার এই হাঁসটা জবাই করে নিচ্ছে। এটা হচ্ছে আমার ভাই আর মা মিলে হচ্ছে হাঁসটা জবাই করে নিচ্ছে। আর এখানে যে ছোট্ট একটা পিচ্চি পুচকি, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, খুবই আদরের, খুবই মিষ্টি। ও হচ্ছে দেখছিল, মানে বাচ্চারা তো হাঁস মুরগি দেখলে এমনি একটু অন্যরকম ফিল করে বা কিছু বলতে চাচ্ছে বা কিছু দেখাতে চাচ্ছে এরকম। হাঁস হাঁস যাবো করতেছে, আবিদা হাঁস খাবে? হ্যাঁ আইদা এদিকে এদিকে, আন্টি এদিকে তাকায়। এই যে হাঁসটা হচ্ছে জবাই করা হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করে নিচ্ছে। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আর একটু পরিষ্কার করে নিচ্ছে ভালোভাবে। হাঁস কিন্তু সবসময় একটু বেশি সময় লাগে পরিষ্কার করে নিতে। হাঁসটা কিন্তু ছোট, এগুলো কিন্তু আরও অনেক বড় হয়, তবে আমাদের খাইতে ইচ্ছে করছিল যার কারণে হচ্ছে হাঁসটা জবাই করা। আর শীতের দিনে কিন্তু হাঁস খাইতে এমনি একটু বেশি ভালো লাগে। তবে সবচেয়ে মজার বিষয়, এটা শীতের দিনে জবাই করা হয়নি। এখন একটু একটু শীত পড়ছে, যখন আমরা হাঁসটা খাইছি তখন কিন্তু অতটা শীত পড়ে নাই। তো এই যে হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা হচ্ছে ঝরিয়ে নিয়েছে। এখান দিয়ে হচ্ছে আম্মা রান্না বসায় দিয়েছে। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলে, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, টুকটাক যা দেওয়া যায় গরম মশলা দিয়ে দিছে। তো এরপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজ আর হচ্ছে মশলা টশলা ভেজে নিচ্ছে। যেহেতু আমি মায়ের রান্নাঘর থেকেই শুরু করছি, সব কিন্তু ভিডিওতে একদম ডিটেলসলি স্টেপ বাই স্টেপ যেরকম আমি রান্না করলে দেখাই সেরকম দেখাতে পারি না বা দেখানো সম্ভব হয় না। এর কারণ হচ্ছে এখানে আমি ক্যামেরা ধরে হয়তো এই দিক দিয়ে ডাকে বা ওই দিক দিয়ে আসে, অনেকের সাথে কথা বলতে হয়, অনেক কাজ করতে হয়। তো আর আমাদের ফ্যামিলিতে কিন্তু সদস্য অনেক বেশি। এখানে একটা টমেটো দেওয়া হয়েছে, তেলের সাথে আবার একটু ভেজে নিয়েছে। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছে মশলা কষানোর জন্য। আর এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, সবগুলা দিয়ে দিবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমায় 2 টেবিল চামচ থেকে বেশি দিয়েছে, যেহেতু হাঁসটা ছোট হলো 1 কেজি থেকে 2 কেজি এরকম হবে আমার মনে হয়। তো সেই অনুযায়ী অন্য মশলাগুলো অ্যাড করে দিয়েছে, সাথে কিছু মরিচের গুঁড়া, কিছু মশলা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছে রাঁধুনি মাংসের মশলা। এখানে 3 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছে। দেওয়ার পর হচ্ছে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছে। আসলে আজকে রান্নাটা আম্মাই করছে, আমি হচ্ছে ক্যামেরাটা ধরে আছি, শ্যুট করতেছিলাম। তো এখানে এখন এই পর্যায়ে দিয়ে দিল লবণ। তো লবণটা দিয়ে হচ্ছে মশলাটা ঢেকে রাখছে। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে ছেড়ে আসছে, এই পর্যায়ে আম্মা দিয়ে দিল হাঁসের মাংসগুলা। যেটা ভিডিওর প্রথমে বললাম যে আমি আজকে হাঁসের মাংস রান্না করবো। আচ্ছা, ওটা হয়তো ভুলে বলে ফেলছি, কিন্তু আজকে আমি রান্না করছি না। যেহেতু মায়ের বাড়িতে আসলে আমার আম্মাই বেশিরভাগ রান্নাটা করে, আমিও করি মাঝে মাঝে, তবে আজকে আম্মার হাতে রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার মায়ের রান্নাঘরে কিন্তু অনেক লাইট নাই, বাট অনেক বেশি হাই কোয়ালিটিভাবে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু মা রান্না করে এখানে কিন্তু লাইট দিয়ে রাখে নাই। তো সেই ক্ষেত্রে হয়তো একটু অন্ধকার বা একটু দেখতে হয়তো অতটা সুন্দর নাও লাগতে পারে। তো এই যে মোটামুটি মাংসগুলো হচ্ছে কষায় নিছে। আমার মায়ের রান্নাঘরটা যেরকম আছে সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিন্তু এত জাঁকজমক লাইটিং বা কোনো সেরকম পরিবেশ নেই। মাটির চুলায় সাধারণভাবে হাঁসের মাংসটা রান্না করা হচ্ছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা আরও পেতে চান, আমার ভিডিও ভালো লাগে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এটা 10 থেকে 15 মিনিট আম্মা মাঝে মাঝে নাড়াচাড়া করেছেন, মাঝে মাঝে আবার একটু ঢেকে দিয়েছেন। এভাবে করে হচ্ছে এটা কষিয়ে নিয়েছেন। এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেওয়া হয়েছে। ঝোলের পানিটা দিয়ে এটা মাখা মাখা হয়ে এলে কিন্তু হাঁসের মাংসটা রেডি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।